কালো বিদ্যুতের মতো নিঃশব্দে সে ঝাঁপিয়ে পড়ল শিকারের ওপর। সাধারণ হিসাব অনুযায়ী এত বড়সড় চিতার এমন আচমকা হামলায় ছোট প্রাণীটার 3 সেকেন্ডও টেকার কথা না, কিন্তু সেদিন কপালটা ছিল অন্যরকম। ব্যাজারটা শুধু বেঁচেই গেল না, বরং স্প্রিংয়ের মতো লাফ দিয়ে ঘুরে দাঁড়াল। তারপর হাঁ করে দাঁত বের করে এমন এক গর্জন দিল যে চিতারও এক মুহূর্তের জন্য মাথা গুলিয়ে গেল। কারণ চিতাটা যাকে শিকার ভেবেছিল সে কিন্তু আর 5টা প্রাণী না, এটা হলো জঙ্গলের কুখ্যাত মধু খেকো ব্যাজার, যাকে সবাই পিংহেড বলে চেনে। এই প্রাণীকে ভয় দেখানো এত সহজ না। তার গায়ের চামড়াটা বেশ মোটা, শক্ত আর ঢিলে ঢালা। কোনো শিকারী যদি পেছন থেকে তাকে কামড়ে ধরে, ব্যাজারটা সেই ঢিলা চামড়ার ভেতর শরীর ঘুরিয়ে এমনকি উল্টো দিকে মুখ নিয়ে আক্রমণকারীকে কামড়েও দিতে পারে। তার ওপর ধারালো নখ আর দাঁত তো আছেই। মনে ভয় ডর বলে কিছু নেই, মরলে মরব, আগে দেখি তুই কি করিস। এই নীতিতে চলা ব্যাজারটা এমনভাবে চিতার ওপর ঝাঁপিয়ে পড়ল যে কিছুক্ষণের মধ্যেই চিতাকে পিছু হটতে হলো। যে শিকারটা কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটাই এখন পুকুরের ধারে একেবারে ভয়ঙ্কর কুস্তিতে পরিণত হলো। কিন্তু দুইজনের এই মারামারির শব্দ বেশিক্ষণ চাপা থাকল না, কারণ জঙ্গলের আসল বস ইতোমধ্যেই বিষয়টা টের পেয়ে গেছে। যুদ্ধক্ষেত্র থেকে মাত্র কয়েক 10 মিটার দূরে অন্ধকারের মধ্যে হাজির হলো বাঘ। জঙ্গলের শীর্ষ শিকারীরা শুধু শক্তিশালীই না, অনেক সময় মাথাও খুব ঠান্ডা রাখে। বাঘটা কিন্তু হুট করে দৌড়ে এসে ঝামেলায় জড়াল না, একেবারে পাকা শিকারীর মতো চুপচাপ আড়ালে বসে রইল। নিজের শক্তি একটুও নষ্ট না করে সে অপেক্ষা করতে লাগল, আগে তোরা দুজন মারামারি শেষ কর। চিতাটা ধীরে ধীরে রেগে যাচ্ছিল, বারবার চেষ্টা করেও ব্যাজারকে কাবু করতে পারছিল না। শেষমেশ রাগের মাথায় সে আবার বড় করে মুখ হাঁ করে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ঠিক তখনই বিপদ বুঝে ব্যাজারটা এমনভাবে পাল্টা আক্রমণ করল যে চিতা আর ঝুঁকি নিতে চাইল না। শেষমেশ চিতা গাছে উঠে গেল। নিচে দাঁড়িয়ে থাকা ব্যাজারকে দেখে মনে হলো, আরে বাবা, এতক্ষণ ধরে মারামারি করলাম, শেষমেশ খাবারটাই গেল। গাছের ওপর উঠে চিতা শুধু তাকিয়ে রইল। আর ঠিক তখনই আসল নাটক শুরু হলো। চিতা সরে যেতেই আসল ফাইনাল বস মাঠে নামল। বাঘ ধীরে ধীরে এগিয়ে গেল সদ্য বেঁচে যাওয়া ব্যাজারটার দিকে। এতক্ষণে ব্যাজারটাও বেশ ক্লান্ত, শরীরের শক্তি আগের মতো নেই, কিন্তু ভয়, সেটা তার অভিধানেই নেই। নিজের চেয়ে 10-12 গুণ বড় বাঘ সামনে দাঁড়িয়েও ব্যাজারটা আবার থেমে গেল। ভাবটা এমন, কি দেখস, সমস্যা কি? একেবারে পাড়ার গলির সেই বেপরোয়া ছেলের স্টাইল। ব্যাজারের এই বেয়াদবির মতো সাহস দেখে বাঘও যেন একটু অবাক হল। তারপর খেলাচ্ছলে একটা থাবা মেরে ব্যাজারটাকে মাটিতে চেপে ধরল। কিন্তু ব্যাজারও ছাড়ার পাত্র না। পুরোপুরি চেপে ধরার মুহূর্তেই সে ঘুরে গিয়ে বাঘের পায়ের নিচের অংশে শক্ত করে কামড় বসিয়ে দিল। এই কামড়েই বাঘের ধৈর্যের শেষ সীমাটুকুও শেষ হয়ে গেল। এরপর আর কোনো খেলাধুলা না। বিশাল শক্তির সামনে ছোট্ট ব্যাজারের প্রতিরোধ বেশিক্ষণ টিকল না। বাঘ নিচু হয়ে ব্যাজারের ঘাড়ে কামড় বসাল। তারপর প্রবল শক্তিতে একেবারে শেষ করে দিল লড়াই। জঙ্গলের সেই দুর্ধর্ষ পিংহেড ব্যাজারও শেষ পর্যন্ত প্রকৃতির নির্মম নিয়মের কাছে হার মানল। বাঘ তার অপ্রত্যাশিত শিকারটা মুখে তুলে নিল। তারপর ধীরে ধীরে অন্ধকার জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। আর গাছের ওপর বসে থাকা চিতাটা, সে শুধু চেয়ে চেয়ে দেখল নিজের শিকার অন্যের পেটে চলে যাচ্ছে। সারারাত এত ঝামেলা করল, মার খেল, দৌড়াদৌড়ি করল, শেষে কি পেল? অন্যের জন্য খাবার জোগাড় করে দিল। এই হলো জঙ্গলের নিয়ম। এখানে কে কত শক্তিশালী, কে কত সাহসী, সবসময় সেটাই শেষ কথা না। কখন কার সামনে কে এসে হাজির হবে আর কার শিকার শেষমেশ কার খাবার হয়ে যাবে, সেটাই হলো প্রকৃতির সবচেয়ে নির্মম খেলা।